ব্যাপার? গাছের আড়ালে লুকিয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? সৃষ্টিকর্তার সৃষ্টি দেখছি। মানেটা খুবই সোজা। গ্রামটা সুন্দর, গ্রামের মানুষও সুন্দর, কিন্তু আপনার পাশে দুইজন ভদ্রলোককে দেখছি। এ তো দেখছি পারফিউম মাখা ভদ্রলোক। এই কি বললেন আপনি? অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু রাগ কন্ট্রোলে রাখতে পারছি না। রাগের কন্ট্রোল হারিয়ে গেলে কি হবে জানেন? তুই কি দিদিকে চিনিস? তুই কি দিদির সাথে টিচ করছিস? জানিস জানিস এর পরিণাম কি হতে পারে? তুই জানিস? হ্যাঁ, তোকে দেখেই মনে হয় তুই গার্লস স্কুলের সামনে মেয়েদেরকে টিচ করিস। ওই, তোর নাম কি রে? এই থাম দেখি। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর আমি বুঝেও গেছি তোর অনেক সাহস। আমি অভিভূত। মানুষ চিনিস নি, আমাকেই ধরে বসলি। ধান মাড়াই করা মেশিন দেখেছিস? আমাদের না একটা ছিল। আর সেই ধান মাড়াই করা মেশিনের মধ্যে তোদের মানুষ হিসেবে ফেলবো, আর বিচিলি হিসেবে বের করবো। আর সেই বিচিলি দিয়ে তোদের দিদির ঘর ছেড়ে দেবো। এই কোথাকার দাদা আপনি? কান ক্লিয়ার করে শোনেন, ওরা আমার লোক। ও আচ্ছা আচ্ছা। আর কাকে আপনি ধান মাড়াই করা মেশিনে দেবেন? কে আপনি? আর এমন মার মারবো না, বাপ ঠাকুরদার নাম ভুলে যাবেন। তাই? আগে হ্যাঁ, কেউ মনে করালেও মনে পড়বে না। আচ্ছা, লেডি মস্তান, বাহ। তোর সমস্যা কি জানিস? তুই তুই দিদির রূপের আগুনে পুরো জ্বলে মরে গেছিস, জানিস তুই? মরণ না তোর আশেপাশে ঘুরছে, তোকে কেউ বাঁচাতে চাইলেও বাঁচাতে পারবে না। তুই তুই মরবি মরবি তুই। আমি কিন্তু খুব ব্যথা পাচ্ছি, আর আমার গেঞ্জিটাও ছিঁড়ে যেতে পারে। আপনি কিন্তু এইভাবে আমার সাথে শ্লীলতাহানি করতে পারেন না। আমি কিন্তু শ্লীলতাহানির কেস করব। আমি তো আপনার জন্যই ওদের মেরেছি। ওরা আপনাকে অপমান করেছে। অপমান? হ্যাঁ, অপমান। আপনার রূপে নাকি আগুন জ্বলে। বাংলাদেশে একটা গান আছে না, আমি সেটা মুখে আনতে পারবো না, আমার লজ্জা করে। সেটা তো আমি খেয়াল করিনি। এই তোরা ওখানে গিয়ে দাঁড়া। নাইস টু মিট ইউ। আমার নাম রানী, এই গ্রামেই আমার বাড়ি। আপনাকে কেন ভালো লেগেছে জানেন? জানি। এই কথা বললেন কেন? ওকে দেখেছেন কোনো কথা বলতে? তাহলে আপনি কেন কথা বললেন? আপনাকে কোনো কথা বলতে বলেছি? আপনাকে আমার কেন ভালো লেগেছে সেটাই আমি জিজ্ঞাসা করেছি। আমাকে হ্যান্ডসাম দেখতে দেয়। কি হ্যান্ডসাম দেখতে? বাড়িতে আয়না আছে? আয়না না থাকলে স্টিলের থালায় একটু জল ঢেলে নিচু হয়ে দেখুন, তাহলে নিজের সম্পর্কে যে ধারণাটা আছে সেটা পাল্টে যাবে। বুঝলাম। আমার চেহারাটা অত্যন্ত খারাপ, কিন্তু আমার নামটা মনে হয় আপনার খুব ভালো লেগেছে। যাক বাবা, আমি তো আপনার নামই জানি না। তাই? এতক্ষণ ধরে আমরা অন্তরঙ্গভাবে কথা বলছি, আর আপনি আমার নামটাই জানেন না? এইবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না দিদি, ওর একটু ভাষাগত সমস্যা আছে। সৌহার্দ্য বলতে গিয়ে অন্তরঙ্গ বলে ফেলেছে। কি দাদা, আমি ঠিক বলিনি? দেখুন, ও বুঝতে পারছে, কিন্তু আপনিই বুঝতে পারছেন। তাহলে আপনিই বলুন, আমাকে এত কেন আপনার মনে ধরেছে? আমি আপনাকে কখন বললাম যে আপনাকে আমার মনে ধরেছে? আপনাকে তো জিজ্ঞাসা করলাম আপনাকে কেন আমার ভালো লেগেছে। ওই হলো, আটানাও যা 50 পয়সাও চাই। তাহলে আপনিই বলুন, আমাকে আপনার এত কেন ভালো লেগেছে? আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আমার ভালো লেগেছে। আপনি আর 10টা ছেলের মতন না, একটু হলেও আলাদা। মানেটা খুবই সহজ। একটি মেয়ে যখন একটি ছেলের হাত মেলানোর জন্য তার নিজের হাতটি যখন বাড়িয়ে দেয়, তখন ছেলেটি কি করে? তখন তার নিজের হাতটি সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেয়। আর আপনি কি করলেন? আপনি আপনার হাতটি নিজের জামাই মুছে আমার দিকে হাতটা বাড়িয়ে দিলেন। এতে করে আমার আর বুঝতে বাকি নেই আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। বাই দ্য ওয়ে, আপনার নামটা? রাজা। রাজা? হ্যাঁ, রাজা। আমাদের এই গ্রামেই বাড়ি। এই গ্রামেই? হ্যাঁ, ছোটবেলায় গ্রাম ছেড়ে শহরে গিয়েছিলাম, কিন্তু তারপর আর আসিনি।
মানে তুমি কি হরিহরদার ভাই রাজা? হ্যাঁ, আপনি? আমি পরিমল পরিমল চৌধুরীর মেয়ে, রানী গো রানী। রানী? তুমি সেই রানী? আহ ছাড়ো, আমি আসি রাজাদা, কেমন? তুমি যেও কিন্তু রাজা। এই চলো। এই যা, আবেগে আপ্লুত হয়ে আক্কেল বিলুপ্ত করে সেলামি কাজ করে ফেললাম। চেক মেট। আরে টেপো টেপো, আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, একটু ভালো করে টেপো। প্রণাম চৌধুরী বাবু। হরিহর প্রামাণিক যে, তা হঠাৎ কি মনে করে? বলছিলাম চৌধুরী বাবু, আমার যে সরকারি অনুদানের গাড়িটা পাওয়ার কথা ছিল। আরে হবে হবে, একটু খরচা টরচা করো। কি বলো তোমরা? আরে থামছো কেন? টেপো টেপো, একটু ভালো করে টেপো। আপনি জনগণের প্রতিনিধি, আমাদের পঞ্চায়েতের প্রধান, আর আপনি কিনে খরচা চাইছেন? আপনি আমাদের জনগণের ভালো মন্দ সবকিছু দেখবেন, আর আপনি আরে রাগ করছো কেন হরিহর? আমি তো তোমার সঙ্গে একটু মজা করছিলাম। আরে তোমরা থামলে কেন? টেপো টেপো, ভালো করে টেপো। ঠিক আছে হরিহর, তুমি সামনের সপ্তাহে এসো, তোমার সব কিছু আমি বুঝিয়ে দেব, কেমন? ঠিক আছে, চলে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আমি আবার আসবো, আর তখন আপনাকে বুঝিয়ে দেবো টেপার মজাটা। আরে এই হরিহর, তুমি বুঝি ভালো টিপতে পারো? এই তোমরা শুনেছো, ওনা ভালো টিপতে পারে। আরে তোমরা থামলে কেন? টেপো টেপো, ভালো করে টেপো। দুর্গা দুর্গা, হরিহর নাকি আমাকে টিপার মজা দেখাবে। হ্যালো জিসান, হরিহরকে একটু টিপে দাও। আনন্দ প্রাণী আনন্দ, বুকে আনন্দে। আমি কোথায়? দাদা দাদা, তুমি বাড়িতে এখন। তোমাকে আমি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পেয়েছিলাম, সেখান থেকে তুলে নিয়ে আসি। তুমি তুমি কে ভাই? আমি রাজা, আমাকে চিনতে পারছো না? তোমার ছোটবেলায় তোমার বকা খেয়ে আমি বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। রাজা, রাজা ভাই আমার, তোকে আমি কত জায়গায় না খুঁজেছি, কিন্তু কিন্তু কোথাও খুঁজে পাইনি আমি। রাজা রাজা কিন্তু দাদা, তোমার এই অবস্থা কে করলো? আমি নির্মল চৌধুরীর বাড়ি গিয়েছি, তারপর আর তারপরের ঘটনা তো তোর জানাই।
তুই কিন্তু ভাই এসবের মধ্যে জড়াতে যাস না একদম। মাথা খারাপ দাদা? আমি আবার এসবের মধ্যে জড়াতে যাবো কেন? এটা কার সঙ্গে দেখা হলো আমার? আপাত মস্তক রাজনৈতিক নেত্রী রানী চৌধুরী। তা কেমন আছো তুমি? আমি ভালো আছি, আমার তাড়া আছে, আমি আসছি। সাধারণ গণমানুষের সাথে এরকম ব্যবহার করতে নেই, তাতে ভোট নষ্ট হয়। তুমি এটা বোঝো না? এর থেকে ভালো ব্যবহার আপনার সাথে করা আমার সম্ভব নয়। রানী, তোমাকে একটা কথা বলি শোনো। পিঁপড়ে কখন মরে জানো? যখন মানুষের গায়ে ওঠে তখন মানুষ এইরকম আঙ্গুল দিয়ে ধরে টিপে মেরে ফেলে। আর দুই হলো পিঁপড়ের যখন ডানা গজে, সে উঠতে চেষ্টা করে, উঠতে 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 ওই উপরে যখন উঠে যায় তখন পাখিদের ঠোকর খেয়ে ধাপ্পাস নিচে মাটিতে পড়ে যায়। আর তখন মানুষ কি করে জানো? ঠিক এইভাবে ধাপ্পাস টিপে মেরে ফেলে। ঠিক বললাম তো? তার মানে কি বুঝাতে চান আপনি? না না, আমি আর তোমাকে কি বোঝাতে পারি? এই চলো, এখানে আর আমার ভালো লাগছে না। এই সাবধানে থেকো গো মা। বলা যায় কে কখন কোথায় কিভাবে টিপে দেয়। আপনি নিজেও একটু সাবধানে থাকবেন। সালা এক সপ্তাহ ধরে মাল খাই না, আর জিশানদা বললো কতদিন পর মাল খাওয়াবে। সে জিশানদারই বার্তা নেই। জিশানদা আসলে তো বড় সড়ই জানে, কিন্তু আজকে তো লেট করছে কেন? জিশানদা তো লেট করছে, জিশানদারে একটা ফোন করি। এই দেখ জিশানদাই ফোন উঠাই। হ্যাঁ দা বলো। কি বলো? তুমি, দেব, আপন তিনজন মিলে মেরে এলে তাও মরেনি? আচ্ছা দাদা, তুমি চিন্তা করো না, আমরা আছি তো, আমরা টিপে দেবো। সালা কই মাছের প্রাণ। কি হলো রে? জিশানদা তোকে কি বললো? আরে সেই জিশানদা একটা মারতে গেছিল না, সেইটা মরেই কি বলিস? মরিনি এখনো? না। আরে তুই চিন্তা করিস না, আমরা রয়েছি না, আমরা গিয়ে শালাকে টিপে দেবো, একদম টিপে দেবো। চ, আজকে আর মাল খাওয়া হবে না। আরে বল বল বল, চিন্তা করিস না। এ জল এনেছিস? বাবার হোটেল পেয়েছি, সব এনেছি বলে কি জল কি আমাকেই আনতে হবে? জল ছাড়া থাক। আচ্ছা ঠিক আছে, চলবে চলবে। এই এটা রানী না? ও এখানে কি করছে? তুমি এখানে কি করছো? ও তুমি? এমনি কিছু না। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো? কি হবে বলো তো? গ্রামে যা হয়ে থাকে। এলাকার উন্নয়ন করতে হলে সবার আগে শিক্ষা দরকার। এলাকার মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষার আলো মানুষের মাঝে প্রবেশ না করলে কোনোভাবেই উন্নতির আশা করা যায় না। আর সেই শিক্ষা বিস্তারের লক্ষ্যে আমাদের এই এলাকায় একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়
কি ব্যাপার, আমার পথ আটকালেন কেন? নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিন। গ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের ঘাড়ে চাপাবেন না, এটা আপনারই ভালো হবে। আমার ভালো তোমাদেরকে দেখতে হবে না। এই চল। ওরা কার লোক? কার আবার? নির্মল চৌধুরীর লোক। নির্মল চৌধুরী? নির্মল চৌধুরী তো আমার দাদাকে নির্মমভাবে মেরেছে। কি বলো? ওরা তোমার দাদাকে কেন মারলো? সেসব অনেক কথা, বাদ দাও এখন। দাদা সুস্থ আছে। তাহলে তুমি এখন কি করবে ভাবছো? ভাবছি তোমায় কিস করবো। কি? তোমাকে কিস করবো ভাবছি। তুমি না কখনো শুধরাবে না, না? না। তবে রে। লোকটা কোনোদিনও টাইম মতন আসে না। কেন, কোনো জরুরি কাজ দাদা? আমি জানি না, আমাকে ফোন করি। ওই তো বাবু চলে এসছে। প্রণাম বাবু। প্রণামটা যত সুন্দর করে দাও, ঠিক তত সুন্দর করে যদি কাজটা করতে, তাহলে হরিহর বাঁচত না। তালাকে এত মারা মারলাম, এত মারা মারলাম, তালা বেঁচে গেল। আর একবার সুযোগ দিন, তালাকে টিপে দেব। আর যদি না হয় তাহলে কি হবে রে জিশান? এবারে ঠিক টিপে দেবো বাবু। এবার আর মিস হবে না, তালাকে ঠিক টিপে দেব। আর যদি টিপতে না পারো তাহলে মনে রেখো, তোমাদেরকেই আমি টিপে দেবো। এমনিতেই আমি সমস্যার মধ্যে আছি। বাবু, রানীকে যা বলেছি, রানী আর বাড়াবাড়ি করবে না। করবে না মানে? আরে গ্রামের সব মানুষকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। শুনেছি নাকি হরিহরের সেই হারিয়ে যাওয়া ভাইটা, সেটাও নাকি ওদের সঙ্গে এসে জোট বেঁধেছে। সব টিপে দেবো সালা। প্রয়োজনে ওটাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। ঠিক আছে বাবু। বাবু বলছিলাম কি, হাতটা পুরো খালি। এতে লজ্জার কি আছে?
গাড়ি বাড়ি টাকা নারী এই চারটে জিনিসই খুব দরকারি। এই চাইতে কেউ লজ্জা করে? এই নাও, ওকে এক বান্ডিল দিয়ে দাও। আরে তুমি আবার কে? আমি রাজা, হরিহরের হারানো ভাই। রাজা? তোমার তো রাজ দরবারে থাকার কথা, তুমি আবার এখানে কি টিপতে এলে বাবা? আমি জানতে এসেছি আপনি আমার দাদাকে কেন মেরেছেন, কি দোষ ছিল তার? রাজা, তোমার বয়সটা খুবই কম, উত্তেজনাটা একটু বেশি। এত উত্তেজনা ভালো শরীরের পক্ষে খারাপ, তাই উত্তেজনাটাকে একটু কি বলো তোমরা? আমার প্রশ্নের উত্তর না দেওয়া অবধি আপনি যেতে পারবেন না। জিসান, আরে ও জিসান, তুই দেখতে পাচ্ছিস না এই বয়স্ক লোকটার উপরে কেমন ব্যবহার করছে? ওরে, তুই ওর দাদার মতো একটু টিপে দে। আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আরে রাজা, ও তোমাকে মেরে দেবে। জিসান, তোরা কোথায় যাচ্ছিস? দাঁড়া। রাজা, রাজা, তুমি আমাকে ছেড়ে দাও। রাজা, 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 তুমি আমাকে ছেড়ে দাও। রাজাদা, তুমি ওকে ছাড়বে না। আমার স্বামীকে মেরে যেদিন আমাকে তুই রক্ষিত করে নিয়ে এসেছিলি, সেদিনই আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, শুধু সুযোগের অপেক্ষায়। আমার বাবাকে মেরে আমাকেও বানালি তোর রক্ষিতা। রাজাদা, তুমি ওকে ছেড়ো না। শেষ পর্যন্ত আমি টেপার কথা বলতে বলতে তোরাই আমাকে টিপ। उठाइए ना, उठाइए ना।
কি ব্যাপার? হ্যালো। হ্যাঁ বস, আমি বলেছি তো আপনার হয়ে আমি আর কাজ করব না। আপনি বারবার ফোন করছেন কেন? আপনার যা করে আপনি তাই করেন। আমি এখন ভালো হতে চাই, আপনি রাখেন তো। ম্যাম আসলে আমি থাক, তোমায় আর কিছু বলতে হবে না, আমি সব শুনে নিয়েছি। আমি সব শুনেছি, তুমি এখন ভালো হতে চাও। তোমাকে একটা সুযোগ দিলাম, এবার যে কাজে যাচ্ছে সেই কাজে চলো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। অনেক তো হলো, একটু নিজের দিকেও নজর দাও। নজরটা শুধু তুমি দিলেই হবে। আমরাও কিন্তু নজরে নজরে রেখেছি। রাজাদা, আমাদের কিন্তু সাহসটা আগের থেকে কমে গিয়েছে। গ্রামে শান্তি এসেছে। ভদ্রতার আড়ালে গ্রামে অশান্তি করার লোক নেই। সাহসের কি দরকার? দাদা, এবার তো শান্তিতে একটা বিয়ে তো খেতে পারবো। কার বিয়ে? ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ। কি রে, তোদের আপত্তি নেই তো? তুমিও না দাদা। হরিদা